बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हजरत अबू बकरा রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সহিত আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে, আল্লাহর জিম্মায় সে চলে গেল। আর আল্লাহ পাকের হেফাজতে থাকা লোককে কেহ যদি কষ্ট দেয়, তার জান, তার মাল, তার ইজ্জতের ব্যাপারে, জান, মাল, ইজ্জত, গীবত করলে ইজ্জত নষ্ট করা হয়, এজন্য হারাম। তো তার ব্যাপারে যদি কেউ কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে উপর করিয়া দোজখে নিক্ষেপ করিবে, মুখ নিচের দিক দিয়ে দোজখে নিক্ষেপ করবে। আমি যাকে আশ্রয় দিলাম, হেফাজতে নিলাম, নিরাপত্তা দিলাম, তুমি সেখানে হাত বাড়াইলে কেন? সেই ব্যক্তির উপরে তুমি হস্তক্ষেপ কেন করলে? এখন শাস্তি নাও, শাস্তি উপর করে জাহান্নামে ফেলে দিবে। এই হাদিস দ্বারা দ্বীনের যে 4 নম্বর কাজ, বান্দার হক, কাউকে কষ্ট না দেওয়া, ওটার গুরুত্ব বুঝে আসে। কষ্ট দিব না, এই সাবজেক্টটা বোঝার জন্য হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ একটা কিতাব আছে, আদাবুল মুআশারাত। আদাবুল মুআশারাত এটা পড়লে একটা আইডিয়া হয়ে যায় কোন ধরনের কাজে মানুষের কষ্ট দেওয়া হয়, একটা আইডিয়া হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা অন্যের জান, মাল, ইজ্জতের ক্ষতি না করি। জুমার ব্যাপারে যে মসলাটা আমার সামনে আসছে, আমরা তো মাসলা মাসাইল খুব ঘাটাঘাটি করতে থাকি, এটি আমাদের কাজ। অনেক নতুন নতুন জিনিস সামনে আসে, আমরা প্রত্যেকটা ব্যাপারে তালাশ করি রসুলের সুন্নত কি, রসুলের সুন্নত কি, এটাকে তালাশ করতে থাকি। দেখি যে ঠিক আছে, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখি যে আমরা একটু সরে গেছি, তাহলে কিভাবে কাজটা আসা যায় এই চেষ্টা করি। জুমার ব্যাপারটা ইদানিং ঘাটাঘাটি করে আমার সামনে যেটা আসছে, তাতে দেখা যাচ্ছে ক্যালেন্ডার যাচ্ছে আমাদের এখানে, সারা বছরের জোহরের টাইম দেওয়া আছে না? তো যে সিজনে যখনই জোহরের টাইম হয়, জোহরের টাইম হওয়ার সাথে সাথে, জোহরের টাইম যে হয়ে গেল, এই টাইম হওয়ার সাথে সাথে কয়েকটা জিনিস একসাথে হয়। যে জোহরের টাইম হয়ে গেল, সেই প্রথম আযান, এবং ওই মুহূর্তে জুমার জন্য রওনা, যে প্রস্তুতি নেয় নাই তার প্রস্তুতি নেওয়া, শুনেই প্রস্তুতি না নিয়ে থাকে প্রস্তুতি নেওয়া, এই কাজগুলো এক সময়। জোহরের টাইম শুরু হওয়া, আজান হওয়া, মসজিদে রওনা হওয়া বা রওনা হওয়ার প্রস্তুতি, এই 3টি জিনিস একসাথে গাঁথা। এই 3টা জিনিস একসাথে গাঁথা, টাইম হওয়া, আজান দেওয়া, রওনা হওয়া। এমনকি কিতাবে লিখছে টাইম হয়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে, কিন্তু এখনো কোন মসজিদে আজান দেয় নাই। টাইম হয়ে যাওয়ার কারণে আজান না দেওয়া সত্ত্বেও
আজান শুরু হয় না এখনো, না দেওয়া সত্ত্বেও রওনা হওয়া জরুরি। জুমার জন্য রওনা হওয়া, কেউ প্রস্তুতি না নিয়ে থাকলে তাড়াতাড়ি জামা কাপড় পরা, উজু করা। আজান দেয় নাই তো অক্ত হয়ে গেছে। অক্ত হয়ে যাওয়ার কারণে আজান দিতে মুয়াজ্জিন অনেক সময় অলসতা করে, দেরি করে গেল। আজান দিক আর না দিক তখন রওনা হয়ে যেতে হবে। এই তিনটে একসাথে। এরপরে সর্বোচ্চ আধা ঘন্টা বা 25 মিনিট বয়ান হইতে পারে, কারণ প্রথম আজান আর খুতবার আজানের মধ্যে বড় পার্থক্য করা যাবে না। বড় পার্থক্য যেহেতু করা যাবে না, তো 25 থেকে 30 মিনিট বয়ান হইতে পারে। বয়ান হয়ে গেল, বয়ানের পরে লোকেরা সুন্নত পড়বে, সুন্নত পড়ে দ্বিতীয় আজান দিবে, খুতবার আজান। খুতবার আজান দিয়ে খুতবা হবে, জুমার ফরজ হবে, সুন্নত হবে। জুমার পরে 6 রাকাত সুন্নত হবে, শেষ। এই আমার সামনে আসছে, জুমার ব্যাপারে এই মাসলা সামনে আসছে। এই মাসলা অনুযায়ী বর্তমান সিজনে একটু চেঞ্জ হবে, কিন্তু জোহরের টাইম হওয়ার ব্যাপারে পরিবর্তন হইতে থাকে। নভেম্বরে ছিল 11:15 জোহরের টাইম হয়েছে কটায়, তখন আজান দিতে হবে, দিয়ে রওনা হয়ে দিতে হবে। আজান না দিল, এখন জোহরের টাইম হয় 12:15। বর্তমান সিজনে টাইম হয় কটায়? 12:15। 12:15 আজান হইতে হবে। আজান হয়ে, আজান না হলেও মসজিদে হাজির হয়ে যেতে হবে। হাজির হয়ে আধা ঘন্টার মতো বয়ান হবে। বয়ান হয়ে দ্বিতীয় আজান হবে। তাতে 1:45 কি হইতে হয়? নামাজ না, 1:45 দ্বিতীয় আজান হইতে হয়। দ্বিতীয় আজান হয়ে খুতবা হবে, খুতবা হয়ে ফরজ হবে। এতে 1:10 দিকে, এই বর্তমান সিজনের কথা বলছি, গরমকালে আরো একটু দেরি হবে। এখনো কিছু কিছু শীত আছে, এই শীতে 1:10 দিকে খুতবা এবং ফরজ নামাজ হয়ে যাবে। হয়ে গেলে আর 6 রাকাত সুন্নত থাকবে। এটা পড়তে 8-10 মিনিট দিলাম, তাহলে 1:01টায় জুমার নামাজের সকল কার্যক্রম শেষ। আমার সামনে যে মসলা আসছে, এই মসলা অনুযায়ী 1:01টায় সকল কার্যক্রম শেষ। এখন লোকেরা বেরোয় যেতে পারে, নামাজ তো শেষ। এখন প্রশ্ন থাকে, জুমার দিন লোকেরা কিছু শেখে, মাসলা মাসাইল জানে, ফরজ এলেম শেখে, এটা কখন শিখবে? ওটা একটা আধা ঘন্টা তো আছেই, আধা ঘন্টা তো পাওয়া যেতেছে, ওর মধ্যে শিখবে। যদি এর থেকে বেশি শিখতে চায় তাহলে 2 সুরত। প্রথম আজানের আগে সময় নিবে, প্রথম আজানের আগে সময় নিবে, অথবা জুমার পরে যে সুন্নতের পরে কি করবে, এটা আমরা এখন যে আলোচনা করছি এই টাইমে সময় নিক। এখানে আর কোন লিমিটেশন নেই কতক্ষণ। আজানের 1 ঘন্টা আগেও বয়স শুরু হইতে পারে, যদি মুসল্লিরা আসে 1 ঘন্টা আগে বয়স শুরু হয়ে গেল। তা আজানের আগে আসতে অসুবিধা, তো 1:01টা তো সব কাজ শেষ। তখন এই আলোচনার মাধ্যমে হবে, আধা ঘন্টা লাগুক, 40 মিনিট লাগুক, যাই লাগুক, এখানে আর টাইমের নেই, লিমিটেশন নেই, ধরাবান্ধা নিয়ম নেই। কিন্তু ওই পয়লা আজান, দ্বিতীয় আজান, এগুলো একটা ধরাবান্ধার মতে, এটা খুব গাথা। আর এখানে এই মহল্লায় একটা অসুবিধা হল, এটা বাজারের মসজিদ।
বাজারের লোকেরা যদি আমরা 100-1টা আজান দিয়ে পরে একটা খুতবার আজান দেই, তারা জামাত পাবে কিনা? মহা সমস্যা আছে এখানে। এটা তো মহল্লা না, এটা বাজার। বাজারতে এই টাইমে আরো বেচা কেনা ভিড় লাগে বেশি। এদের সাথে এটা মত বিনিময় করতে পারে আপনাদের কি হালাত। আমার যখন মাসলা তাকিদ হয়ে গেছে, এটা আমার সামনে পরিষ্কার হয়ে গেছে, আমাকে বলতে হচ্ছে আমরা পারবেন কিনা। আমারও ব্যক্তিগত ওজন আছে। আমি এখানে জমা পড়াইতে আসি, এর আগে কখনো 2টা মাহফিল করে আসি, কখনো একটা তো নিশ্চিত ধানমন্ডি 15 নম্বরে দাওয়াত এলাকার আমিরদের মিটিং হয়, ওটা করতে হয়। ওটা হলো 8টা থেকে 10টা। আবার কোন কোন শুক্রবারে আমার এখানে হয়, আমার ওখান থেকে করে দেয়, ধানমন্ডিটা ধরতে হয়। তখন 2টা মাহফিল করার পরে আমি 3 নম্বর মাহফিল করে গেছি। এটা আমার জুমার দিনে 3 নম্বর হয় আর কি। তা আমার ওদিক দিয়ে তাহলে কিছু কমাইতে হবে, কমায় আগে আগে আসতে হবে। টাইমই পাওয়া যাচ্ছে যে কত, আধা ঘন্টা। আর লম্বা কিছু করতে হলে হয় প্রথম আজানের আগে বা জুমার সমস্ত নামাজের পরে। বিষয়টা আমি মাথায় দিয়ে দিলাম যাতে আপনারাও চিন্তা ভাবনা করে আমাকে একটা পরামর্শ দিতে পারেন। কারণ দিন শিক্ষা করার এই একটা দিন সামান্য কিছু সময়, তা তো জারি রাখতে হবে। এটা কিভাবে করলে আপনাদের সুবিধা হয়, আমারও সুবিধা হয়। তো মাথায় দিয়ে দিলাম, আপনারা চিন্তা করে আমাকে মশওয়ারা দেন। আর বিশেষ করে এটা বাজারের মসজিদ, বাজার আমরা যাতে জমা মিস না করে, এরাও জামাত পাইতে পারে। কিভাবে করা যায় চিন্তা করে আপনাদের মাথায় যা আসে আমাকে বলেন। এক করে না, 1 সপ্তাহ ধরে চিন্তা করেন, কিন্তু এটা এক পর্যায়ে আমাদের বাস্তবায়ন করতে হবে। যেহেতু একটা জিনিস আল্লাহ আমার সামনে খুলে দিছে, খুলছেন তো আমল করার জন্য। হ্যাঁ, কাজের পিছনটা ওইটা চালানো যাবে না, কারণ এইভাবে চালাইতে হবে। সেটাই আমার সমস্যা বললাম, বাজারের সমস্যা বললাম, মূল মশলাও বললাম। মশলাকে খুলে খুলে বলতে বলা হয়েছে কোরআনে, লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। খুলে খুলে বলো, কোন মশলা গোপন করো না, খুলে খুলে বললাম। এখন কিভাবে সবটা সামলানো যায় এটা আপনারা আমাকে পরামর্শ দেন। হ্যাঁ, বাজারের ভাইদের সাথেও কথা বলেন, বলে আমাদের একটা সুরত বের করতে হবে। এই লোক এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। যে বয়সটাকে একজন মানুষের গুনাহ লেখা হয়, তখন থেকে কি তার আমলনামা বান্দার হক নষ্ট করা ও মিথ্যা কথা বলা ইত্যাদির গুনাহ লেখা হয়? হ্যাঁ, অ্যাকাউন্ট যখন খোলা হলো সাবালে ঘর পরে, তো দুটাই খোলা হয়েছে, নেকিরটাও খোলা হয়েছে, গুনাহটাও খোলা হয়েছে। কাজে বান্দার হক নষ্ট করা, মিথ্যা কথা বলা, তো তখন থেকে লেখা হবে। এই প্রশ্নটা এই জন্য করা হয়েছে, এই কম বয়সের পোলাপান অনেক সময় অন্যের হক নষ্ট করে, তো আমাদের এখনো গুনাহ হবে না, এদের কাছ থেকে বড়ই বাড়ি খেয়ে ফেলবে, ওরা নিজেদের জন্য হালাল মনে করে। আমার জন্য দাঁড়িয়ে ওঠে নাই, চলো না, এরকম খাওয়া যাবে না। হ্যাঁ, ফলমূল খেয়ে ফেলে, ওই বয়সটাই গুনাহ লেখা হবে। যদি কেরম করে থাকে তার হক ছেড়াই দিতে হবে, টাকা দিয়ে দিতে হবে, না হয় মাপ চাই দিতে হবে। মাপ চাওয়ার জন্য পুরা ব্যাখ্যা করা জরুরি না, কি কি হক আপনি নষ্ট করছিলেন এর ডিটেলস বলতে হবে তার জরুরি না। এখানে শরীয়ত একটা সুযোগ দিচ্ছে, আপনি ইজমালি ভাবে বললেন তত হবে, ভাই আমি তো ছোটকালে না বুঝে আপনার অনেক হক নষ্ট করে ফেলছিলাম, তা
আপনি মেহরবানি করে আমাকে মাফ করে দেন। বলে সেও বলে ঠিক আছে যাও বাবা মাফ করে দিলাম, তো মাফ হয়ে গেছে। কোন নেক উদ্দেশ্যে টাকা জমাতে থাকলে সেই টাকা থেকে কি অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে? অথবা যদি সেই নেক উদ্দেশ্য স্থগিত করা হয় তখন জমানো টাকাগুলোকে নিজের অন্য প্রয়োজনে ব্যয় করা যাবে? তা যাবে, তবে নেক কাজের নিয়ত করার পরে সেটা স্থগিত করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। গুনার কাজের নিয়ত করার পরে তো স্থগিত করা জরুরি, নেক কাজের নিয়ত করার পরে স্থগিত না করা চাই, করে নেওয়া চাই। এই তাকে কোন প্রয়োজনে ওই টাকা অন্য কাজে লাগাইতে। একটা লোক হজের জন্য টাকা জমা করছে আর মসজিদে তার কাছে কিছু টাকা খরচ ছিল, ভাই আমাদের হাতটা হইতেছে না, আপনি 1 লাখ টাকা খরচ দেন। তো হজের জন্য যে জমা করতে যেতে সে দিতে পারবে না, আরো সব বেশি হবে। তার 1 লাখ কাজের জন্য জমা করছিল, তাছাড়া আর 1 লাখ কাজে কিছু সহযোগিতা করলো, খরচ দেওয়া সহযোগিতা, ডবল সওয়াব হয়ে গেল। আপনার লেখা মাসনুন দোয়া দুরুদের কিতাবে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার ক্ষেত্রে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কথা লেখা আছে। হাদিসে তো বিসমিল্লাহ পড়ার কথা নেই, হাদিসে তো এই প্রশ্ন যে করে তার কাছে আমার প্রশ্ন, কোরআন শরীফে আছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে আল্লাহ থেকে সারা রাত শয়তান থেকে হেফাজত করবে। আপনি আয়াতুল কুরসি কি বিসমিল্লাহ পড়েন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, না খাড়া খাড়া আয়াতুল কুরসি পড়েছেন? হ্যাঁ পড়েন বিসমিল্লাহ, সেটা কই পাইলেন? ওই হাদিসই তো নেই। এটা আপনি পাইলেন কোথায়? আমি ওইটা কোরআন তেলাওয়াতের আদব, আল্লাহ রাসূল যে আদব শিখাইছে কোরআন তেলাওয়াতের, আদবের মধ্যে আছে। এইখানে যদি বিসমিল্লাহ পড়া আদবের মধ্যে থাকে, হাশরের ওখানে বিসমিল্লাহ পড়া কি আছে? আদবের মধ্যে আছে। এরা যত জায়গায় আছে কোথাও বিসমিল্লাহ পড়ার কথা নেই। 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতমের সওয়াব, বিসমিল্লাহ তো বলা নেই। 1 বার সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব, বিসমিল্লাহ তো নেই। তাই বলে কি বিসমিল্লাহ ছাড়া পড়বেন আপনি? ওখানে কোন দলিলে বিসমিল্লাহ পড়েন? সেই দলিলে হাশরের মধ্যে কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। কেহ নফল নামাজ বা নফল নামাজের নিয়ত করলো, ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করে হোক, তার নিয়ত পুরা করলো না, সেক্ষেত্রে নিয়ত ভাঙ্গার জন্য কাফফারা করা লাগবে কিনা? কাফফারা কি? ওই রোজাটা আবার রেখে দিতে হবে। নফল রোজা নফল নামাজের নিয়ত করলো, নিয়ত করে শুরু করছে কিনা? শুধু নিয়ত করলে তো ওয়াজিব হয় না, পুরা করা ভালো। কিন্তু যদি শুরু না করে থাকে তাহলে ওয়াজিব হবে না। নিয়ত যদি শুরু করে থাকে তারপরে ব্যাংকে থাকে, তাহলে ওই রোজাটা তাকে রাখতে হবে, ওই নামাজটা অন্য সময় তাকে পড়ে দিতে হবে। কেহ মারা গেলে মিলাদ, চল্লিশা ইত্যাদি আমল আমরা করে থাকি, এগুলো কি ইসলাম সমর্থন করে? না, এগুলো ইসলামে নেই। কোন চলিত মিলাদও নেই, আর চল্লিশা তো হিন্দুদের, হিন্দুরা 40 দিন শ্রাদ্ধ খাওয়ায়, ওটা দেখে মুসলমানরা কুলখানি করে। এটা টোটাল হিন্দুদের থেকে নিচ্ছে, এর পক্ষে কোন কোরআন হাদিস, শুধু হিন্দু, তার দলিল কি? হিন্দু ধর্ম। রাস্তায় বা বাসে চলার সময় যদি কোনো ভিক্ষুক টাকা দিতে হয়, তাহলে সেই দানের আগে কি কোনো তাহকিক করার প্রয়োজন রয়েছে?
নাকি দান করলে সব পাওয়া যাবে। কিতাবে লেখছে পেশাদার ভিক্ষুককে দান করা নিষেধ, হারাম। আর এই ভিক্ষুকে যে প্রত্যেক দিন আপনি এই জায়গায় দেখেন, তাহলে কি বোঝা গেল? পেশাদার, একে দেওয়া যাবে না। এই জন্য প্রত্যেক লোকের উচিত নিজের মহল্লার খবর রাখবে। আমার মহল্লায় কারা বিবাদগ্রস্ত, খবর রাখ, তাদেরকে দান কর। এবং ওই মহল্লার গরিবদের উচিত ওই মহল্লায় যারা বিত্তবান আছে, যদি একান্ত জানাইতে হবে আমি এই সমস্যা আছে, দোয়া করবেন, ওই মহল্লার বিত্তবানকে জানাইবে, যাতে সে সত্যিকার বিপদগ্রস্ত কিনা যাচাই করতে পারে। চৌরাস্তাটা লোক আপনি যাচাই করবেন কিভাবে? এ হকদার কিনা? ও তো পেশাদার, আর পেশাদারকে দান করা হারাম। আমি শেয়ার মার্কেটে অনেক টাকা বিনিয়োগ করে 10 ভাগের 1 ভাগ টাকা ফেরত পাই। বর্তমানে বিনিয়োগ করে 1 বছর শেয়ার বিক্রি না করলে লাভ হওয়ার সম্ভাবনা আছে। এমত অবস্থায় পুনরায় বিনিয়োগ করব কিনা? শেয়ার বাজার যে জুয়া, এটা তো অনেকবার ফতোয়া দিচ্ছি আমি, সেখানে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া যাবে? একবার জুয়া খেলে 10 ভাগের 1 ভাগ পাইছে, আর 9 ভাগ ওটা হয়ে গেছে। আর একবার খেললে ওই 1 ভাগও যাবে। জুয়া দিয়ে কেউ কি কামিয়াব হয়? বাহ্যিক ভাবে কেউ হইতে পারে, কিন্তু পরে খবর নিয়ে দেখেন যে ও ফকির হয়ে গেছে। সাময়িক দেখলেন কেউ লাভবান হয়েছে, কিন্তু ওইটাকে কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ বলছেন যে হারাম পয়সা আমি মিটাই দিই। আল্লাহ কোরআনে বলছেন হারাম পয়সা আমি কি করি, ওটাও তার কাছে থাকবে না, কারো কাছে থাকবে। কোন মুসলমান ভাইয়ের সঙ্গে ঝগড়া বা রাগ বশত 3 দিনের বেশি কথা বলা হালাল নয়। সেক্ষেত্রে আমার সাথে এরকম হয়তো অনেকের সাথে হয়ে গেছে। এখন সবাইকে খুঁজে নতুন করে তাদের সাথে হয়তো কথা বলা সম্ভব হচ্ছে না। এখন আমার কি করতে হবে? আল্লাহ তাআলা কাউকে সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন নাই। সাধ্যের বাইরে যাদেরকে পাওয়া যায় তাদের সাথে কথা শুরু করেন। 3 দিনের বেশি হয়ে গেছে, ক্ষমা চেয়ে নেন। মহিলাদের ফরজ গোসলে চুলের গোড়া ভিজাইলে হবে না সমস্ত চুল ধুয়ে ফেলতে হবে? গোড়া ভিজাইলে হবে, বেনিও খোলা কোনো জরুরি না। চুলের বেনি খোলা জরুরি না। আঙুল দিয়ে এরকম করলে ওই গোড়ায় কি হয়, পানি পৌঁছে যায়, এটাই যথেষ্ট। কবর চেহারাতে সুন্নত তরিকা কি? কবর হলে চেহারা কোন দিকে? কেবলার দিকে না? আপনিও কেবলার দিক থেকে আসেন, চেহারা বরাবর আজকে প্রথম সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই সালাম দেন। দিয়ে কিছু কোরআন থেকে তেলাওয়াত করেন, কোরআন থেকে যা পারেন তেলাওয়াত করেন। তারপরে কয়েকবার দুরূদ শরীফ পড়েন, পরে আল্লাহর কাছে ওই ব্যক্তির রুহে পৌঁছায় দেওয়ার জন্য দোয়া করেন। তাহাজ্জুদ 2 রাকাত লম্বা কেরাতে পড়া উত্তম নাকি 6-8 রাকাত পড়া উত্তম? নবী আলাইহিস সালাম পূর্ণ সুস্থতার জামানায় 8 রাকাত পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। তারপর যখন অসুস্থতা শুরু হলো তখন পড়তেন 6 রাকাত। এরপর যখন অসুস্থতা আরো বেড়ে গেল শেষ জীবনে, তখন পড়তেন 4 রাকাত। কাজেই যদি সময় থাকে তাহলে আপনি 8 রাকাতই পড়তে চেষ্টা করেন, এটা ভালো। কয়েক বছর আগে আমি একজনের সাথে দুষ্টমি করে তার পকেট থেকে মোবাইল ফোন নিয়েছিলাম, কিন্তু সে
সে তা বলতে পারে না। আমি লোভে তা বিক্রি করে বন্ধুদের সাথে টাকা ভাগ করে নিয়েছি। যার মোবাইল সে জীবনেও কল্পনা করতে পারবে না যে আমি তার মোবাইল চোর। সে জানে তা হারিয়ে গেছে। এক্ষেত্রে আমি কিভাবে বান্দার হক আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইব? ওই পরিমাণ টাকা তাকে হাদিয়া দিয়ে দেন। মোবাইলটার দাম ছিল, এই পরিমাণ টাকা কি করেন? টাকা দেন না, একটা জামা কাপড় কিনে তাকে গিফট করেন। গিফট করেন যে বন্ধু খুব দিলটা চাইতেছে তোমার হাদিয়া দিতে, এটা হাদিয়া তোমার হয়ে গেল। হক ফেরাই দেওয়া হয়ে গেল। হকটা ফেরাই দেওয়া হলো বড় কথা। পার্থিব বিভিন্ন সম্পৃক্ততার কারণে যে খোদা বিস্মৃতির সৃষ্টি হয়, আল্লাহকে বলে দেয় আর কি, যা জিকির দ্বারা দূর হয় না। এখানে খোদা বিস্মৃতি দিয়ে কি বোঝানো হয়েছে? আল্লাহকে ভুলে সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে যাওয়া, আল্লাহর কথা মোটেও খেয়াল না থাকা, এটা বোঝানো হয়েছে। জুমার দ্বিতীয় আযানের জব এবং দোয়া পড়া যাবে কিনা? জুমার দ্বিতীয় আযানের দোয়া পড়া যাবে না। জব মুখে দেওয়া যাবে না। দ্বিতীয় আযান মানে খুতবার আযান। এই আযানের জব অন্তরে দেওয়া যাবে, মুখে দেওয়া জায়েজ নেই। ফজরের দ্বিতীয় রাকাতে জামাতে শরীক হইলে বৈঠকে কি পড়তে হয়? বৈঠকে আপনি আত্মায়াত পর্যন্ত পড়ে থামে যাবেন। দ্বিতীয় রাকাতে জামাতে শরীক হয়েছে তো মাঝখানে আত্মায়াত আসবে। আত্মায়াত পরে আবার উঠে কি করতে হবে? আর এক রাকাত পড়তে হবে। মাঝখানে আত্মায়াত এসে গেল, এখানে এই লোকটা আবদুহু আর রাসূলু পর্যন্ত পড়ে আর পড়বে না, চুপ করে থাকবে। রাস্তার ডান দিকে চলা সুন্নত, কিন্তু রিক্সা বা গাড়ি চলাচলের জন্য ডান দিকে চলা অসুবিধা হলে সেই ক্ষেত্রে কি করণীয়? সাবধানে চলা যায়। আর যদি এমন জায়গা হয় বা এমন পজিশন সাবধানে চললেও গায়ে উঠাই দিতে পারে, তাহলে সেটাকে অপারগতা ধরা হবে। কি ধরা হবে? তাহলে বাম দিক দিয়ে চলতে পারবে। এখন একটা দাওয়াত, আপনারা সবাই জানেন আমার যেটা পুরাতন মাদ্রাসা, আসল মাদ্রাসা, এটা এখনো পর্যন্ত আমি বুঝে পাইনি। যারা দখলে আছে এরা যে সরকার আসে তার সাথে মিশে যায়। আগে 4 দলীয় জোট ছিল, এখন যে আওয়ামী লীগ আসছে সে তারা আওয়ামী লীগ হয়ে গেছে। তবে কোর্টের সমস্ত রায় আমার পক্ষে, আমার কমিটির পক্ষে। সুপ্রিম কোর্টেও 2 বার হয়েছে, হাইকোর্টেও কয়েকবার রিট হয়েছে, হয়েছে। তো যাই হোক, তবু আশাবাদী আল্লাহ হয়তো যে কোনো মুহূর্তে এটা খালি করে দিতে পারেন। কারণ আগে তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। আমাদের পক্ষে যে উচ্ছেদ অর্ডার হয়েছিল ওটাকে তারা ওই আপিল আছে, ও আছে করে বাধা সৃষ্টি করছে। এখন বাহ্যিকভাবে তাদের আপিল করারও সুযোগ নেই। তো আশা করতেছি এবার হয়তো তৃতীয়বার উচ্ছেদ অর্ডার হবে। 2 বার হয়েছে, ওটা তারা বাধা দিচ্ছে। এবার আশা করতেছে পারবে না, আশা করতেছে আল্লাহ এটা পুরা করে দেন। তো পুরাতনটা এই অবস্থায় আছে। আমরা ওর পাশে দীর্ঘ 11 বছর কিছু ঘর ভাড়া করে মাদ্রাসা চালাইতেছি। 1.5 লক্ষ টাকা মাসিক ভাড়া। এই ভাড়া করে মাদ্রাসা চালাইতেছি,
সমস্ত কার্যক্রম, এবং বলতে গেলে বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা এটা আমি জেনে আছি। পড়াশোনা, তালিম, তরবিয়ত, শিক্ষা দীক্ষা, জনগণের উপরে মেহনত, তবলিগের নামে, দাওয়াতুল হকের নামে, নুরানি পদ্ধতির নামে শ্রেষ্ঠ মাদ্রাসা, কিন্তু এখন ভাড়ার বাড়ি। তো পুরাতনটা পাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 3 বিঘার উপরে একটা জায়গা দিচ্ছে, 3 বিঘারও বেশি, 61 কাঠা। আরো খুব তাড়াতাড়ি আরো 4 কাঠা আসবে, তাতে 65 কাঠা হবে, 3.25 বিঘা আল্লাহ জায়গা দিচ্ছেন। ভরাট করা হয়েছে, চারিদিক দিয়ে বাউন্ডারি ওয়াল করা আছে। আমি যেটা আপনাদের কাছে দাওয়াত দিব, আপনারা সময় করে এই নতুন জায়গাটা দেখেন। এখানে আমরা অনুষ্ঠানও করব শীত চলে গেলে ইনশাআল্লাহ। তার আগে আপনারা জায়গাটা দেখেন, এবং ওইখানে বুয়েট থেকে আমরা নকশা করাইছি, প্রাথমিক নকশা এসে গেছে, বিস্তারিত যেটা লেআউট প্ল্যান এবং আপনার স্ট্রাকচার এটা এখন হাতে পৌঁছে নাই। এটা পৌঁছার পরে আমরা ওখানে কাজ শুরু করব। প্রথমে মসজিদ বানাইব, মসজিদ, তারপরে মাদ্রাসা বানাইব। এই জমি কেনা বাবদ আমাদের জমি তো কেনা হয়ে গেছে, কিন্তু অনেক ঋণ রয়ে গেছে। অত টাকা দানে 6 কোটি টাকার জমি কেনা হয়েছে, 5 কোটি টাকা দান আসছে, আর 1 কোটি টাকা লোন আছে। এখন যারা দিবে তারা জমিনে শরীক হয়ে গেল। আবার এখন যে বিল্ডিং শুরু করব, এখানে অনেক টাকা লাগবে। মসজিদে হয়তো 7-8 কোটি টাকা লাগবে, 4-5 তলা মসজিদ। এই জমি খরিদ, ওর যে 1 কোটি বাকি, এবং মসজিদ শুরু হবে, তারপরে মাদ্রাসা শুরু হবে। এর জন্য আমরা আজীবন সদস্য নিচ্ছি, আজীবন সদস্য গ্রহণ করতেছি। তো এটার নিয়ম রাখা হয়েছে, যারা এককালীন বা 1 বৎসরের মধ্যে, এককালীন বা 1 বৎসরের মধ্যে 1 লক্ষ টাকা নফল দান হিসেবে দেবে, যাকাত না। ওখানে এখনো যাকাত নেওয়া হইতেছে না, কাজ হওয়ার পরে, ছাত্র যাওয়ার পরে যাকাত নেওয়া হবে, এখন নেওয়া হইতেছে না। তো এককালীন বা 1 বছরে যারা 1 লক্ষ টাকা পরিশোধ করতে পারবে, তারা ওই মাদ্রাসার, ওটার নাম দেওয়া হয়েছে জামিয়াতুল আবরার আর রহমানিয়া, জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা। জান্নাতি লোকদেরকে আবরার বলা হয়, এই নাম দেওয়া হয়েছে। এটা জামিয়া রহমানিয়ার শাখা। এটার আজীবন সদস্য নেওয়া হচ্ছে। তো আপনাদের মধ্যে যাদেরকে আল্লাহ তৌফিক দান করছেন, তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, তারা আমার এই মাদ্রাসার, নতুন মাদ্রাসার আজীবন সদস্য হয়ে যাবেন। আর যাদের ব্যক্তিগত তৌফিক নেই, তারা অন্তত দোয়া করবেন, এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে যাদের তৌফিক আছে, তাদেরকে দাওয়াত দিয়ে এটা সদস্য বানাই দিবেন। যার তৌফিক আছে নিজে সদস্য হবেন, আর যার নেই সে দোয়া করবেন, অন্যকে বানানোর জন্য দাওয়াত দিবেন। আপনাকে এই খেদমত করতে রাজি আছেন? তাহলে একদিন সময় করে দেখে আসেন। হ্যাঁ, যার সময় আছে। আর আমার মাদ্রাসার পাশে, আমি এখন যেখানে আছি ওর কাছে, দেখে আসেন। আর অনেকে তো দেখে আসছে, এখানে অনেকে আছে যারা দেখে আসছে, একটা অনুষ্ঠান সেখানে হয়েছিল। তা আমি এখন ওই আজীবন সদস্য বানানোর জন্য কয়েকটা ফরম আনছি, এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কার কাছে এটা আপনারা নিয়ে, যারা নিজেরা পারেন হন, আর যারা নিজেরা পারবেন না তারা অন্যকে, তারা মোটে দিবেন না তা না, আপনি 1 লাখ পারেন না কিন্তু 5,000 পারেন, আপনি কি 5,000 দিবেন না? আপনার আজীবন সদস্য না হইলেন, কিন্তু আপনি ওরা তো সদস্য আল্লাহর কাছে হয়ে গেলেন। এইটা একটু তাকসিম করে দেন। হ্যাঁ, যে যতদূর হয়, যারা যারা চায়। আমার কথাটা বুঝছেন? যারা পারেন তারা নিজেরা হবে,
পারেন না, দরকার ফটো করবেন, যদি এটা শর্ট পড়ে ফটো করে নেবেন, ফটো করে নিয়ে অন্যকে আরো দিবেন, যাতে আপনি না হইতে পারলে অন্য কেউ হয়। বাকিটা দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله اللهم صل على سيدنا وعلى آله। এই ডান দিকেও কিছু ভাই আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এদিকে কিছু ভাই আছে, দেখো এদিকে ডান দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। শেষ। আরো না পাইলে আবার আনি দিও বা ফটো করে নিও, ফটো করে নিতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. চিলিনি থেকে বাকি রয়ে গেছে কেউ? সামনের সপ্তাহ